প্রিয় ভাই বন্ধু বোনেরা, আজ আমরা আবার হাজির হলাম মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স MCQ 26 ডিসেম্বর 2021। 26 ডিসেম্বর 2021। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা এক হিসাবে treat it as GS. Okay, CA is equal to one of your GS, general studies paper, so that you prepare well. এটাই এখানে বলার এমসিকিউর ব্যাপারে। আর আমরা যে সমস্ত এমসিকিউ নিয়ে আসি এগুলো কিন্তু সমস্ত কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, মোস্টলি এক্সপেক্টেড ইন ইউর ফোর্থ কামিং এক্সামস। বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্সই, প্রত্যেক এক্সাম শেষ হয়, পরের বছরের মানে গত বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সব শেষ হয়ে যায়, নতুন করে আবার কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে হয় আমাদের নেক্সট ফোর্থ কামিং এক্সামকে নিয়ে, এক্সামের জন্য। তো তোমরা জানো যে সেক্ষেত্রে আমার আর বেশি কিছু বলার নেই। আচ্ছা, তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ড্রিম WBCS। আমাদের আর একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মিশন CGL। ওকে, মিশন CGL, এটা হিন্দি আর ইংলিশে, আর তোমরা জানো এটা হচ্ছে বাংলা আর ইংলিশে। তো আমরা এটা বলে দিই আমি যে তোমাদের জন্য আমি কিন্তু বাংলা প্রিন্টেড ম্যাটেরিয়াল কখনো আনবো না, বিকজ WBCS এর মেইন এক্সামে কিন্তু কোনো বাংলার গন্ধ নেই আদার দেন ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা। ওকে, সো তোমাদের কিন্তু এই ইংরেজি পেপারটা কিন্তু অনেকটা রপ্ত হতে হবে, সো দ্যাট ইউ ক্লিয়ার ইউর WBCS ড্রিম। তো তোমাদের যদি মনে হয় হিন্দিতে, তোমরা নতুন যারা দেখছো তাদের যদি মনে হয়, আচ্ছা নতুন যারা দেখছো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বিকজ আমাদের এই চ্যানেলে তোমাদের জীবনের যে পরবর্তী স্টেপগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে মোটিভেশনের মাধ্যমে তোমাদের পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে। যেমন আমি এখানে যে সমস্ত কথাগুলো এর পরবর্তীতে বলছি সেগুলো কিন্তু পড়াশোনার সাথে সাথে একটা টনিক। যাই হোক, টনিকের ব্যাপারে পরে আসি। এটা হচ্ছে হিন্দি আর ইংলিশ, এটা হচ্ছে বাংলা আর ইংলিশ। তো তোমাদের যদি মনে হয় এটা ফলো করলে ভালো হবে মিশন CGL, তো ইউ ক্যান ফলো, আদারওয়াইজ ইউ ক্যান রিফার দিস চ্যানেল টু ওয়ান অফ ইউর হিন্দি ফ্রেন্ডস। ওকে, সে কলকাতাতে হতে পারে, ইউপিতে হতে পারে, বিহার হতে পারে, রাজস্থানও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ওকে, নেক্সট। আচ্ছা, আই ক্যান ডু ইট, এটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা, নিজের প্রতিভাকে বিশ্বাস করা, নিজের অ্যাবিলিটিকে বিশ্বাস করা, নিজের যে জ্ঞান গর্ব আছে সেটাকে বিশ্বাস করা। ওকে, আর এটা প্রতিদিনের প্রমিস, আর প্রমিস এবং টাইম পিরিয়ডের টাইম ভ্যালুর ব্যাপারে আমি একটু তোমাদের ডিসকাস করি। ওকে, সেই জিনিসটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে প্রমিস পিরিয়ড, যেটা আমি হিন্দিতে বললাম, তোমাদের বাংলাতেও বলে দিই প্রমিস পিরিয়ড। ওকে, প্রমিস পিরিয়ডটা কবে? 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর প্রমিস পিরিয়ড। আর 31st নাইট হচ্ছে প্রমিস টাইম মানে রিজলিউশন টাইম। ওকে, রিজলিউশন টাইম মানেটা কি, যে তুমি এই 3-4 দিন 5 দিন যা হোক একটা ভাবনা চিন্তা করে একটা ডিসিশানে আসবে যে আমি কী করবো আগামী 3 থেকে 4 বছর। ওকে, একদম কংক্রিট ডিসিশান যে তুমি এটা পারবে, সেই পারবের বিষয়টাকে ডিসিশন নিয়ে তারপরে তোমাকে কাজ করতে হবে। আর এই যে 31st নাইটের কথা বলছি, এই সময় তুমি কংক্রিট ডিসিশানটা নেবে। এই সময়টা হচ্ছে তোমার ভাবনা চিন্তার পিরিয়ড। এই 25 to 31st ডিসেম্বর হচ্ছে কি তোমার ভাবনা চিন্তার বিষয়, যে তুমি আগামী 3 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও। আর এই 31st নাইটে তোমার ডিসিশন কমপ্লিট হবে যে আমি কিন্তু এখানে যাবো। এটা হচ্ছে প্রমিস টাইম, রেজলিউশন টাইম। আমি প্রত্যেক বছরে কিন্তু একটা করে রেজলিউশন করতাম যে আমি এই বছর এটা করব, আর আমি কিন্তু করে বেরিয়েছি। আর আমরা যতক্ষণ না পর্যন্ত রেজলিউশনটা নিচ্ছি ততক্ষণ কিন্তু তার কোনো ভ্যালু নেই। আর সেটাকে তোমাকে কিন্তু তখন লিখে নিতে হবে, অথবা পরের দিন সকালবেলা অবশ্যই লিখে নিতে হবে। বিকজ এমন হতে পারে যে 31st নাইটে তুমি তোমার বন্ধুদের সঙ্গে একটু আনন্দ করতে বেরিয়েছো, যেমন সবাই করে আর কি। ওকে, সে যেদিকেই হোক না কেন, আমি আর সে ব্যাপারে বলছি না, বাট তোমাকে কিন্তু এই জিনিসটা স্মরণ রেখে এটা কিন্তু তোমার জীবনের, তোমার নিজের জীবনের, তোমার বন্ধুর নয়, তোমার ফ্যামিলি মেম্বারদের নয়, না তোমার বাবার, না তোমার মা। ওকে, এটা কিন্তু তোমার নিজের জীবনের জন্য। ইউ হ্যাভ টু টেক ইউর resolution, you have to take your promise, you have to give your promise, you have to oath to yourself that I am going to do this. Okay,
এইটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে বলার একটা বিশেষ ইম্পর্ট্যান্ট জায়গা আমি ভেবেছি। আর টাইম পিরিয়ড, টাইম, ভ্যালু অফ টাইম তোমরা এই জিনিসটাকে তোমরা কিন্তু ভীষণ নজর দাও, ভ্যালু অফ টাইম। বিকজ 3 থেকে 4 বছর ফলো করলো, 16 থেকে 18 ঘন্টা প্রিপারেশন, বি ফলো করলো না, ফলো করলো, বি ফলো করলো না, তাহলে কোথায় যাবে আর কোথায় যাবে বলো তো? যদি ঠিকভাবে ফলো না করে তাহলে কিন্তু চাকরি না পাওয়ার মধ্যে চলে যাবে, তাহলে এর কিন্তু সারা জীবন ওই দৌড়াদৌড়ি করে বেড়াতে হবে। আর যখন চাকরি হয়ে যাবে একে কিন্তু আর দৌড়াতেও হচ্ছে না। অতএব টাইমের ভ্যালু। আর এমন হতে পারে 3 থেকে 4 বছর পরে তোমার যে অ্যাপ্লিকেশান করার বয়স, সেই বয়সটাই ছাড়িয়ে যাচ্ছে। You have no time to apply for the government services because you have overaged. Chalo, very good. Acha, first question. Which one of the following has become the first Indian insurance company to sign the United Nations supported and the Principle for Responsible Investment? Even PRI. এটা কি বলছে? ICICI Prudential লাইফ ইন্স্যুরেন্স। দেখো আমি হিন্দিতেও তোমার ওদের একটা কানেকশনের বিষয় বললাম, প্রু আর প্রুডেন্সিয়াল, ইভেন প্রু, ইভেন প্রি আর প্রুডেন্সিয়াল, এটা কিন্তু একটা কানেকশন। প্রি থেকে প্রু, ওকে, প্রি থেকে প্রু, এটা কিন্তু কানেকশনের বিষয়। এই যে শর্ট ফর্মটা এটা কিন্তু থাকবে, শর্ট ফর্মটা কোশ্চেনে থাকবে। অতএব তোমরা এই প্রি আর প্রু এর কানেকশান দিয়ে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তোমরা 2 থেকে 4 বার জাস্ট রিপিট করো, দেখবে মনে থেকে যাবে 2 থেকে 4 বার। তো অ্যান্সারের সাথে ডিসক্রিপশানে কি বলছে? ইট উইল ডেমনস্ট্রেট এ কমিটমেন্ট টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, ESG, environmental, social and governance issues, ESG. In which one of the following state the Silver Line is a semi-high speed railway project being constructed? এটা হচ্ছে কেরালা, সেমি হাই স্পিড। আচ্ছা, কেরালা হচ্ছে সি কোস্টের সাথে জড়িত, তোমরা জানো। আমরা যদি ভারতের ম্যাপটা এরকমভাবে আঁকি তাহলে কেরালা স্টার্ট কিন্তু এরকম একটা পজিশনে আছে। আগে দেখো এটাকে বলছে যে বিটুইন নর্থ অ্যান্ড সাউথ ডাইরেকশন। তো যেহেতু একটু লম্বা, সেই জন্য হাই স্পিড ট্রেন চলতে গেলে কী হয়, একটা লম্বা রুটের দরকার হয়। তাহলে এটা একটা কিন্তু লম্বা রুটে পরিণত হচ্ছে, ওকে। আর অ্যামিড প্রোটেস্ট বলছে, অ্যামিড প্রোটেস্ট ডেডলাইন ইজ সেট টু বি 2025, ডেডলাইন ইজ সেট টু বি অন 2025। তাহলে সিলভার লাইনের যে সেমি হাই স্পিড ট্রেন ওটা কোন স্টেটে? কেরালাতে। কোন স্টেটে? কেরালাতে। ভেরি গুড। নেক্সট, শক্তি ক্রিমিনাল ল বিলস ইজ অ্যাসোসিয়েটেড উইথ মহারাষ্ট্র। শক্তি ক্রিমিনাল ল বিলস ইজ অ্যাসোসিয়েটেড উইথ মহারাষ্ট্র। বন্ধুরা, আমরা যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো সব কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, এগুলো সব কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। বিকজ WBCS-এর পরীক্ষা যতবার দিয়েছি ততবারই চান্স পেয়েছি। আর এই ধরনের প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন ওরা জিজ্ঞেস করবে সেগুলো কিন্তু মোটামুটি জানা আছে। অতএব তোমরা এইগুলোকে অ্যাভয়েড না করে জাস্ট ট্রাই টু ফলো দিস, ওকে। আর আমরা শুধু তো প্রশ্ন নিয়ে আসছি না, আমরা কিন্তু সমস্ত সাবজেক্টের, আর স্পেশালি ম্যাথের ক্ষেত্রে তো আমরা পানি পানি হো গেই, তোমরা গানটা শুনেছো নিশ্চয়ই ইউটিউবে। তো আমরা সেই পানি কর দিয়া ম্যাথকেও, ওকে। আর একটা বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানে সেকেন্ড বড় বিষয় হচ্ছে মোটিভেশনাল স্পিচ। আমাদের কতগুলো মোটিভেশনাল স্পিচের ভিডিও রয়েছে, তোমরা একটু শুনবে। আই থিঙ্ক তোমরা যদি মনে করো শুরুতে তোমরা যদি মনে করো যে এই সময়টাকে আমরা ওয়েস্ট করছি, তাহলে ওয়েস্ট হিসেবে ধরে তোমরা ভিডিওগুলোকে দেখো। আমার মনে হয় ইট ক্যান টেক ইউ টার্ন ইন ইউর লাইফ। I think it can take you turn in your life, I think.
चलो नेक्स्ट प्रश्न তাহলে শক্তি ক্রিমিনাল লবিস महाराष्ट्र स्टेट next which one of the nuclear power plant is located in Maharashtra for which the government has given in principle approval for setting up of 6 nuclear power reactors of 1650 megawatt each in technical cooperation with France technical cooperation with France ये है जैतापुर महाराष्ट्र The center has now given in principle approval for setting up 6 nuclear power reactors at Jaitapur in Maharashtra. Minister of State for Atomic Energy Jitendra Singh said on Thursday. তাহলে আমরা এটাও জানলাম যে মিনিস্টার অফ স্টেট ফর অ্যাটমিক এনার্জি বর্তমানে কে আছেন তাহলে জৈতপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাডিশনাল 6 বলা যেতে পারে যে 6 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যেটা কিনা আমাদের নিউক্লিয়ার পাওয়ারকে আরও বেশি মানে অ্যামাউন্টের দিক থেকে আরও বেশি বাড়িয়ে তুলবে Along with Vienna network, which one of the following bank has been awarded the most effective bank fintech partnership? Agile and adaptable. At the IBSI Global Fintech Innovation Award 2021. It is a federal bank. अच्छा, तले along with Vienna network, which one of the following bank has been awarded the most effective bank fintech partnership? It's a federal bank. तो फेडरल बैंक হচ্ছে आंसर एक्सप्लेनेशन की दो the federal bank and Vienna network have backed the most effective fintech partnership at IBSA Global Fintech Innovation Award 2021 তো আমরা দেখো যে সমস্ত আমাদের কিন্তু কোনো সেক্টর বাদ নেই আমরা যদি বলি পলিটিক্যাল সেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার ন্যাশনাল অ্যাফেয়ার্স তারপরে আমরা যদি বলি ফাইন্যান্সের ক্ষেত্রে ওকে কোনো দিকটা কিন্তু আমাদের বাদ নেই প্রত্যেক দিনের বেসিসে আমরা কিন্তু এরকমভাবে প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরছি সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ওয়েল ফর ইউর ফোর্থকামিং এক্সামস অ্যান্ড গেট চান্সেস ইন ইট নট অনলি চান্সেস গেট মেরিট লিস্টেড United Nations has declared 2023 as the International Year of Millets. So 2023 International Year of Millets. Which of the following state has recorded the highest death of elephants due to electrocution during 2009-2019? Odisha state. The report from Union Ministry of Environment, Forest and Climate Change. তাহলে কি রিপোর্ট দেয় ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে রিপোর্ট দেয় যে এলিফ্যান্ট ইলেকট্রিকিউশন হয়ে মারা গেল এ টোটাল অফ 600 এলিফ্যান্ট তার মধ্যে 117টা হচ্ছে কি উড়িষ্যাতে আর 116টা হচ্ছে গিয়ে কর্ণাটকে আর 105টা হচ্ছে গিয়ে আসামে তো 117 কোথায় হয়ে গেল উড়িষ্যা 116 হয়ে গেল কর্ণাটকা কেটি আর 105 ফ্রম আসাম 105 ফ্রম আসাম জিরো এলিফ্যান্ট ডেথ কোনটাতে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ এটা হচ্ছে ত্রিপুরা এটা হচ্ছে মহারাষ্ট্র 3 স্টেটে জিরো ডেথ ভেরি গুড এদের পক্ষ থেকে একটা পজিটিভ ইনফরমেশন পজিটিভ স্টেপস মে হ্যাভ বিন টেকেন ফর দ্যাট কি এই স্টেটগুলোতে ইয়ে নেই কি ইলেকট্রিকিউশনের ডেথ নেই Who is the author of the book titled Bachelor Dad? Actor producer Tushar Kapoor. তাহলে ব্যাচেলার ড্যাডের লেখককে ব্যাচেলার ড্যাডের অ্যাক্টর প্রডিউসার তুষার কাপুর
তাহলে ব্যাচেলার ডেট তুষার কাপুর। ওকে, আমরা একটু রিপিট করে নেব 2-4 বার যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা একবার একটু রিপিট করে নেব, সো দ্যাট উই ক্যান রিমেম্বার ফর এ লং টাইম। আচ্ছা, এটা গুজরাটি ভার্সন অফ হুইচ মাইক্রো ব্লগিং সাইট হ্যাজ বিন লঞ্চড বাই গুজরাট চিফ মিনিস্টার? এটা আছে কোক। It will provide people to share the content and connect with other user in their mother tongue. তো গুজরাটিতে যেমন আমরা হোয়াটসঅ্যাপ করি তেমনি গুজরাটিতেও এই কুতে করা যাবে। ইট ইজ ট্রু অ্যাভেলেবেল ইন 10 ল্যাঙ্গুয়েজ। তো এটা কিন্তু 10 ল্যাঙ্গুয়েজে অলরেডি অ্যাভেলেবেল আছে, যার মধ্যে আমাদের বাংলাও রয়েছে, যার মধ্যে আমাদের বাংলাও রয়েছে। সো উইল জাস্ট রিমেম্বার দিস কোশ্চেন, আমরা এটাকে মনে রাখবো যে 10টা ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু আবার। তাহলে গুজরাটি ভার্সন অফ কু হ্যাজ বিন লঞ্চড বাই গুজরাট চিফ মিনিস্টার, যেটা কিনা আরও 10টা ভাষাতে রয়েছে। আচ্ছা, নেক্সট 10 number questions. Hurun Global Unicorn Index 2021, India overtook which one of the following country to rank third in terms of having largest number of unicorn? Yes, largest number. So India overtook which one of the following country in the rank in the term of unicorn, number of unicorn, which is acquired third in the world? এটা আছে UK. তো ইন্ডিয়া overtook UK in terms of largest number of unicorn, তাহলে বর্তমানে ইন্ডিয়া থার্ড। ওকে, এখন বর্তমানে ইউকে তাহলে কি হবে? ফোর্থ হবে। India overtakes the UK to emerge within the third highest number of unicorns 2021। তো ইউনিকর্নের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা কানেকশন, ইউনিকর্ন, ইউকে, ইন্ডিয়া তিনটি কিন্তু কানেকশনের মধ্যে পড়ছে। ইউকে, ইন্ডিয়া এই তিনটেই কিন্তু কানেকশনের পর্যায়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট Paxlovid is the first authorized pill against which one of the following diseases? তাহলে ফলোইং ডিজিজ কি? কোভিড-19, Paxlovid কোভিড-19। তো আমরা যদি 2-4 বার প্রনাউন্স করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো মনে থেকে যায়। তো Paxlovid কোনটার জন্য? Paxlovid হচ্ছে কোভিড-19। Paxlovid কিসের জন্য? কোভিড-19। Paxlovid কিসের জন্য? কোভিড-19। It is to be used for adults and their children ages 12 and older, মানে 12 বছর এবং তার উপরে, at home with পজিটিভ কেসেস অফ কোভিড-19। পজিটিভ কেসেস অফ কোভিড-19 এর জন্য কিন্তু এটাকে ইউজ করা হবে। তাহলে 12 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের জন্য ইউজ করা হবে বাড়িতেই, তবে পজিটিভ কেসেস হতে হবে। ওকে, পজিটিভ তাহলে Paxlovid বলে। আচ্ছা, আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা লাস্ট কোশ্চেন, NASA has launched the world's biggest and powerful telescope in December. What is the name? James Webb. নাম হচ্ছে জেমস ওয়েব। তাহলে biggest and powerful telescope in December, James Webb telescope built to give the world a glimpse of the universe as it existed when the first galaxies formed. তো এটা কিন্তু সেই বিষয়টাকে তুলে দেবে যখন ফার্স্ট গ্যালাক্সিটা ফর্ম করেছিল, সেই সময়কার এটা তুলে দেবে। was launched by rocket early in December 25 from South America's northeastern coast. তো ওই ফ্রেঞ্চ গায়ানাকে যেটা বলা হয় ওটা কিন্তু সাউথ আমেরিকার নর্থ ইস্টার্নে অবস্থিত। opening a new era of astronomy. So James Webb Telescope is the world's biggest and powerful telescope which has been launched by NASA. দেখো এখান থেকে যদি সাইড ট্র্যাক করে কোনো প্রশ্ন আসলে কিন্তু সমস্ত কিন্তু কভার করা আছে এই প্রশ্নটায়, সমস্ত কিছু কিন্তু কভার করা আছে এই প্রশ্নটায়।
তো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করবে, শেয়ার করবে, সো দ্যাট আমরা দেখো অনেক বড় ফ্যামিলি হয়ে গেছি এখন। ওকে, গত 3 মাসের জার্নিতে আমরা কিন্তু অনেক বড় ফ্যামিলি হয়ে গেছি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইউর টাইমস। ওকে, তো আর ভ্যালু অফ টাইম আর যে প্রমিস পিরিয়ড সে ব্যাপারে তো তোমাদের বলে দিলাম, আর বেশি কিছু বলছি না। তবে একটা জিনিস বলি যে তোমাদের ডেডিকেশন, কনসেন্ট্রেশন আর পেশেন্সের বিষয়, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। তোমরা তোমাদের এই 3টে বিষয়ের জন্য কিন্তু আমার এই 5টা ভিডিও অবশ্যই দেখবে, যেটা ডেসক্রিপশনের শুরুতেই থাকে। ওকে, ডেসক্রিপশনের শুরুতেই থাকে। এপিজে আব্দুল কালাম স্যার, সচিন স্যার, তারপরে পিটি ঊষা ম্যাম, আর চাইএস আইপিএস আর হচ্ছে টাইম ব্যাংক। এই টাইম ব্যাংকের ভিডিওতে আমি কিন্তু টাইমের ব্যাপারে পরিকল্পনা কি আগামী 3 থেকে 4 বছর, সেগুলো কিন্তু আপ টু 25 আর কি, আপ টু 25 আমি কীভাবে তোমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারবে, কীভাবে তোমরা ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবে, সেগুলো কিন্তু পরিষ্কার করে আমি বলে দিয়েছি। সো ইউ উইল টেক ইউর সুইট টাইম টু লিসেন টু দোজ ভিডিওস সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড বেটার ওয়ে কি আগামী 3 থেকে 4 বছর তোমার পরিকল্পনা কী হবে। আর প্রমিস পিরিয়ডের ব্যাপারে কিন্তু তুমি যেন না বলো, প্রমিস পিরিয়ডটা যেন তোমার মনে থাকে, বিকজ দিস ইজ আলটিমেটলি ফর ইউর লাইফ, নট ফর মি। এটা কিন্তু তোমার লাইফের ব্যাপারে, এটা কিন্তু আমার লাইফ নয়। আমার লাইফ যেখানে নেওয়া দরকার সেখানে কিন্তু আমি নিয়ে পৌঁছে গেছি, সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ইউর টাইম অ্যান্ড স্টাডি ওয়েল। আর আই ক্যান ডু ইট। আর প্রমিস পিরিয়ড তো 1 বছরের জন্য, ওই 1 বছরের একদিন, আর এটা কিন্তু ডেলি বেসিস, এই প্রমিসটা ডেলি বেসিস, সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল, তোমার নিজের মানসিকতা, মানবিকতাকে রেখে। আর অবশ্যই সেটাই রইল তোমাদের জন্য। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর জয়নিং আস। কালকে আবার কথা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।